إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. قال عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى، واعلموا أن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال الله عز من قائل: ليشهدوا منافع لهم وليذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل أيام الدنيا أيام العشر، يعني عشر ذي الحجة. قيل: ولا مثلهن في سبيل الله؟ قال: ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب. أخرجه البزار في المسند وابن حبان في صحيحه وصححه الشيخ الألباني رحمه الله تعالى. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি পর্বে, প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই জুমার সংক্ষিপ্ত খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই প্রথম 10 দিনে আমাদের করণীয়। যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যেই জিলহজ মাসে উপনীত হতে যাচ্ছি, আমরা জানি যে আরবি যে মাসগুলো রয়েছে, চন্দ্র মাস যেগুলোকে বলা হয় থাকে, এই মাসগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন।
এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মর্যাদাপূর্ণ এবং নিষিদ্ধ মাস হিসেবে আখ্যায়িত করেছেন। তোর মধ্যে শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3টি একাধারে, এই 3টি মাস। আরেকটি হচ্ছে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা এই 3টি মাস আবার হজের মাসও। এর অতিরিক্ত ফজিলত হচ্ছে এই 3টি মাস হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল হজ্জু আশহুরুন মালুমাত, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুনির্দিষ্ট কয়েকটি মাস আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য নির্ধারণ করেছেন। তার মধ্যে ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, এই 3টি মাস, এই 3টি মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। এই জিলকাদা, জিলহজ্জা এবং শাওয়াল এই 3টির মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন এর মর্যাদা, বিশেষ মর্যাদা রয়েছে। জিলহজ মাসের 11-12 তারিখ এর বিশেষ মর্যাদা রয়েছে। জিলহজ মাসের 9 তারিখের বিশেষ মর্যাদা রয়েছে। জিলহজ মাসের 10 তারিখের বিশেষ মর্যাদা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে, একজন আল্লাহর বান্দা হিসেবে আমাদের যে করণীয় আছে, সেই করণীয় বিষয়গুলো সম্পর্কেও আমরা দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু এর আগে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে খুব সংক্ষেপে দৃষ্টি আকর্ষণ করব। আমার মূল আলোচনায় যাওয়ার আগে, আলোচ্য বিষয়ে প্রবেশ করার আগেই এই দৃষ্টি আকর্ষণ করা আমি মনে করি যে বর্তমানে মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যারা আজকে মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, ইসলামের সাথে আমাদের জ্ঞানগত দিক থেকে, আমলের দিক থেকে, আকীদার দিক থেকে এত বিশাল দূরত্ব রয়েছে যে কোনটি ইসলাম, কোনটি ইসলামের আকীদা, আর কোনটি আমি আসলে মুসলিম হিসেবে পোষণ করতেছি, এগুলো অনেকটাই প্রশ্নবিদ্ধ। হয়তো আপনারা বলবেন যে কি বলছেন, বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই যে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের মৌলিক আকীদার জ্ঞান আমাদের নেই। ফলে আমাদের তরুণ যুবক সমাজ এবং সো-কল্ড ইসলামিস্ট, যারা ইসলামিক স্কলার নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, এমনকি কিছু সংখ্যক আলেম পর্যন্ত, তারা ইসলাম এবং ইসলামী আকীদা সম্পর্কে জ্ঞান না রাখার কারণে এতটুকু পার্থক্য করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কোনটা মুসলিমদের আকীদা আর কোনটা ইসলামী আকীদা নয়, শিয়া রাফিজিদের আকীদা। আপনারা জানেন একেবারেই ইসলামের প্রারম্ভ লগ্ন থেকে ইসলামের যেই সবচেয়ে বড় ক্ষতি করেছে যারা, তাদের অন্যতম একটি ফিরকা হচ্ছে পথভ্রষ্ট ফিরকা, যারা ইসলাম থেকে শত শত কিলোমিটার দূরে সরে গিয়েছে। তারা হচ্ছে শিয়া রাফিজি সম্প্রদায়। এদের আকীদা সম্পর্কে আমাদের জানা নেই, এদের আমল সম্পর্কে আমাদের জানা নেই, এদের পরিচয় সম্পর্কে আমাদের জানা নেই। ফলে আমরা তাদেরকে মনে করছি যে তারা আমাদের জন্য একটা মডেল, তারা আমাদের জন্য অনুকরণীয়। তাদের আকীদা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা মনে করছি যে তারা মুসলিমদের একটি পার্ট, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আপনি যদি সলফে সালেহীনের আকীদা দেখেন, আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের আকীদা দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে তাদের আকীদার মধ্যে কোথায় গ্যাপ রয়েছে। তাই এই জন্য আমি আজকের এই সংক্ষিপ্ত খুতবার শুরুতে অত্যন্ত মৌলিক একটি বিষয় নিয়ে গোটা জাতিকে সতর্ক করা আমি অপরিহার্য মনে করছি। সেটা হচ্ছে এই ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে
রাফিজি সম্প্রদায়ের যে ভয়াবহ অবস্থান, সেটা যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা হয়তো চিন্তার দিক থেকে, আদর্শের দিক থেকে, চেতনার দিক থেকে, উপলব্ধির দিক থেকে, এমনকি হতে পারে আকীদাগত দিক থেকেও আমরা শিয়া রাফিজিদের সাথে নিজেদেরকে মার্জ করে ফেলবো এবং শিয়া রাফিজিদের মধ্যে আমরা নিজেদের কোনো পার্থক্য খুঁজে পাবো না। আর তাই হচ্ছে। আমরা একটা পোস্ট দিয়েছিলাম অল্প কিছুদিন আগে, সে পোস্টকে কেন্দ্র করে আমি দেখেছি হাইলি এডুকেটেড, খুব বিগ প্রোফাইলের লোক অনেকেই এমন এমন মন্তব্য করেছেন যে মন্তব্য সত্যিই অবাঞ্ছিত এবং কোনোভাবেই এই ধরনের জ্ঞানী ব্যক্তির কাছ থেকে আসতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি এদের সম্পর্কে কত অজ্ঞ, কত জাহিল। এটাই প্রমাণ করে যে তিনি যে আসলে কত ভয়ঙ্কর অজ্ঞ এই বিষয় সম্পর্কে। আবার কিছু কিছু আলেম পর্যন্ত এই বিষয়ে বক্তব্য দিয়েছেন অথবা কমেন্ট করেছেন। তাহলে এই আলেম, তার ইলমের দৈন্যতা এত বেশি যে, এত কমতি যে ইলমের মধ্যে, যে সে আসলে বুঝতেই পারে না যে রাফিজি কাদেরকে বলা হয় থাকে, তাদের আকীদা কি, তারা মুসলমানদের মধ্যে তাদের অবস্থান কি, এগুলো সম্পর্কে কিছুই জানে না। আহলুস সুন্নাত জামাতের আকীদা তাদের ব্যাপারে কি, এটাও জানে না। ফলে আমি মনে করেছি যে এই আবেগ তাড়িত গোষ্ঠী, যারা শুধু আবেগের আতিশয্যে মানে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে জানা নেই, গন্তব্য কোথায় সেটা জানা নেই, তাদেরকে এই বিষয়ে স্পষ্ট করা উচিত। কারণ আপনি যদি দৌড় দিয়ে গিয়ে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিয়ামতের দিন কেউ দল নিয়ে উঠতে পারবে না, খুব ভালো করে খেয়াল করুন। কেউ ফেরকা নিয়ে উঠতে পারবে না, কেউ গোষ্ঠী নিয়ে উঠতে পারবে না, কেউ মানে আত্মীয় স্বজন নিয়ে উঠতে পারবে না, কেউ পরিবার নিয়ে উঠতে পারবে না, স্বামী স্ত্রী নিয়ে উঠতে পারবে না, স্ত্রী স্বামী নিয়ে উঠতে পারবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে আসবে এককভাবে, ইন্ডিভিজুয়াল, প্রত্যেকেই। সুতরাং সেদিন আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিবেন? সেদিন আপনাকে জিজ্ঞেস করা হবে না, আপনার স্ত্রীও আপনার সম্পর্কে প্রশ্নের উত্তর দেবে না, আপনি আপনার স্ত্রীর প্রশ্ন উত্তর দেবেন না, আপনি আপনার দলের প্রশ্ন উত্তর দেবেন না, দল আপনার পক্ষ থেকে প্রশ্ন উত্তর দিতে সক্ষম হবে না। সুতরাং এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। বন্ধুগণ, এই ক্ষেত্রে আমি প্রথম কথা বলছি যেটি, সেটা হলো এই শিয়া রাফিজি সম্প্রদায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়ভাজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচেয়ে কাছের মানুষ, সাহাবায়ে কেরামদেরকে তারা সবাইকে মুরতাদ, কাফের মনে করে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে। এদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, এদেরকে তারা জাহান্নামী এবং কাফির মনে করে, লানত করা ওয়াজিব মনে করে। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সবাইকে বাদ দেন, তাহলে আপনার দিনটা কি? বুঝেন ভালো করে, কার কাছ থেকে আপনি দিনটা পেয়েছেন। পরে যখন এই রাফিজি সম্প্রদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে কাফের সাব্যস্ত করে, মুরতাদ সাব্যস্ত করলো, তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কাছ থেকে বর্ণিত যত হাদিস আছে সবগুলো হাদিসকে অস্বীকার করেছে। জঘন্যতম অপরাধ, সকল প্রকার হাদিসকে তারা অস্বীকার করেছে। একটি হাদিসও সাহাবায়ে কেরামদের কাছ থেকে গ্রহণ করে নাই। এই অপরাধটুকুই যথেষ্ট দিন থেকে সরে যাওয়ার জন্য। কিন্তু কি তাই করে শেষ করেছে? এখানে কি শেষ করেছে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাদিসকে অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কতক সদস্যদের নাম দিয়ে তারা অসংখ্য মিথ্যা হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালু করেছে, যে হাদিসগুলোকে তারা মনে করেছে যে এগুলো হচ্ছে আমাদের ইমামদের হাদিস, আর এগুলি হচ্ছে একমাত্র দ্বীনের বক্তব্য। নাউজুবিল্লাহ। একটা হাদিসে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সনদে আসেনি, একটা হাদিসও আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সনদে আসেনি। তাদের একটা লেখা কিতাব রয়েছে, এর নাম হচ্ছে আল কাফি। এখানে প্রায় 40,000-এর মতো হাদিস রয়েছে, সবগুলো হাদিস মিথ্যা তৈরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে নিজেদের মন গড়া লোকদের কাছ থেকে মন গড়া রিওয়ায়াত বর্ণনা করেছে। শুধু কি এখানেই থেমে গিয়েছে? মন গড়া মিথ্যা হাদিস তৈরি করে কি শেষ করেছে? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করার জন্য, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করে অসংখ্য বর্ণনা তারা তৈরি করেছে, যেগুলো সাহাবায়ে কেরামদের নামে মিথ্যা এবং ভয়ঙ্কর ধরনের মিথ্যাচার। যে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ তৈরি করে তাদেরকে যেভাবে অপমান লাঞ্ছিত করা যায়, যেভাবে তাদেরকে কাফের সাব্যস্ত করা যায়, সেভাবে করেছে। ফলে এখানে কি থেমে গিয়েছে? না, বরং ইসলামের এই সুন্দর জীবন ব্যবস্থায় একেবারে প্রথম কলঙ্ক লেপন করে প্রথম এই মুসলিম নামধারী গোষ্ঠী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যেই সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, যিনি রাতের বেলায় রাতের সালাতে কোরআনে কারীম খতম করতেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত করে ইসলামের সর্বপ্রথম রক্ত প্রবাহিত করেছে। তারা হচ্ছে এই শিয়া রাফিজি সম্প্রদায়। এরা হচ্ছে শিয়া রাফিজি সম্প্রদায়। এদেরকে আমরা অনেকেই চিনি না। এদের আকীদার সাথে ইসলামের সামান্যতম আকীদার কোনো মিল নেই। এখন একদল লোক বেরিয়েছে আমাদের সমাজের মধ্যে, তারা মনে করেছে যে শিয়া এবং সুন্নি এটা শুধুমাত্র দুটি পরিভাষা, দুটি টার্মিনোলজি। একেবারেই মিথ্যা কথা। আবার কেউ কেউ এই ধারণা করছেন যে শিয়া এবং সুন্নি এটি হচ্ছে দুটি ধারা, ইসলামের দুটি ধারা। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুন, এটি একেবারেই পথভ্রষ্ট বক্তব্য। ইসলামের ধারার সাথে শিয়া রাফিজি ধারার কোন সম্পর্ক নেই। কারণ আপনি শিয়াদেরকে প্রশ্ন করেন যে আপনারা ইসলাম কার কাছ থেকে গ্রহণ করেছেন, তারা বলবে যে আমরা ইসলাম গ্রহণ করেছি আমাদের ইমামদের কাছ থেকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে ইসলাম গ্রহণ করি নাই। সাহাবাদের বক্তব্য দিলে তাদের মাথায় রক্ত উঠে যায়, তারা আপনাকে হত্যা করবে। আবু বকর এবং ওমর শব্দ তাদের সামনে পেশ করলে তারা আপনাকে হত্যা করবে। এই হলো তাদের চেতনা, এই হলো তাদের আকীদা, এই রাফিজি সম্প্রদায়। কিন্তু আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখি না। ফলে আমরা মনে করছি যে তাদের সাথে আমাদের একটা সখ্যতা, বন্ধুত্ব তৈরি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের এই যুবক সমাজ যারা আজকে বিভ্রান্তির মধ্যে রয়েছে, তারা মনে করছে যে শিয়া রাফিজিরা ইসলামের স্বার্থে কাজ করছে। ইসলামের ইতিহাস সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার বন্ধুগণ যারা বলছেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনি ইসলামের ইতিহাস পড়েন নাই। ইসলাম যে যে জায়গায় সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রত্যেকটি জায়গায় শিয়া রাফিজিদের ষড়যন্ত্র ছিল। ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ক্লিয়ার হয়ে যাবে। আজও যাদের কথা বলা হচ্ছে, যাদের সংবাদ দেওয়া হচ্ছে, তাদের হাতের মধ্যে ইরাকের সুন্নি মুসলিমদের রক্ত আজও রয়েছে। তাদের হাতের মধ্যে আজও সিরিয়ার সুন্নি, হাজার হাজার সুন্নি মুসলিমদের রক্ত রয়েছে। তাদের কান্না আমি সাইফুল্লাহ এই চোখে দেখেছি।
শত শত সুন্নি মুসলিমকে তারা গর্ত করে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতি দিয়েছে। আপনারা জানেন না, আপনাদের জ্ঞান নেই, তথ্য আপনার কাছে নেই, ইনফরমেশন নেই, চুপ করে আছেন। এরপরে আপনি বলছেন যে শিয়া মুসলিমদের কল্যাণে কাজ করছে। শিয়া রাফেজি সম্প্রদায় এক চুল পরিমাণ তাদের স্বার্থ ছাড়া কাজ করছে না, তারা নিজেদের স্বার্থে কাজ করছে। মুসলিমদের ক্ষতি কিভাবে করা যায় সেই টার্গেট নিয়ে তারা মুসলিমদের মধ্যে কাজ করছে। সর্বপ্রথম যে ব্যক্তি এই কাজ আবিষ্কার করেছে সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা আল হিময়ারি আল ইয়ামানি। আব্দুল্লাহ ইবনে সাবা ইবনে সৌদা নামে পরিচিত ছিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শেষের লগ্নে ইয়ামান থেকে ইহুদি এসে ইসলাম প্রকাশ করে, ইসলামের প্রতি ভালোবাসা দেখায়, কিছু সংখ্যক লোকদের মধ্যে দাওয়াতি কাজ করে। যেমন আমাদের মসজিদগুলোর মধ্যে বাতিল ফিরকার লোকেরা এসে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায়, এই মসজিদেও হচ্ছে কিনা আমি জানি না, বিভিন্ন মসজিদে ধরা পড়েছে, দেখা গেছে বাতিল ফিরকার লোকেরা এসে কাজ করছে, দাওয়াতি কাজ করে আস্তে আস্তে করে একটা গ্রুপ তৈরি করেছে। একটা গ্রুপ তৈরি করার পরে তারপরে সে এই গ্রুপের মধ্যে তার ষড়যন্ত্রমূলক আকীদা এর মধ্যে ইনপুট করেছে। এই ষড়যন্ত্রমূলক আকীদা ইনপুট করার পর তখন মুসলমানদের মধ্যে এই নিয়ে বিবাদ তৈরি করে দিয়েছে। এইভাবে আব্দুল্লাহ ইবনে সাবায়ের অনুসারী যারা রয়েছে এই ইহুদি সম্প্রদায় থেকে এই শিয়া রাফেজি সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, এটা প্রশ্নই আসে না, এটা প্রশ্নই আসে না। ফলে তাদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ খুবই কঠিন বক্তব্য দিয়েছেন। এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা উচিত। শুধুমাত্র আমি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য দিয়ে আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাব, যেহেতু এই বিষয়ে আমি বলেছি সংক্ষিপ্ত দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়ে আমি আর আলোচনা করব না। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা দুটি বক্তব্য দিয়েছেন। এক নম্বর বক্তব্যের মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাযী ইবতাদা মাযহাবার রাফিদাতি কানা জিনদিকান মুলহিদান আদুওয়াল লিদীনিল ইসলাম, যে এই রাফেজি শিয়াদের দ্বীনকে আবিষ্কার করেছে, এই দ্বীনের উদ্ভাবন ঘটিয়েছে, সে জিনদিক, মুলহিদ এবং ইসলামের দুশমন ছিল। ইসলাম ও মুসলমানদের একমাত্র শত্রু ছিল, সেই আবিষ্কার করেছে। ওয়ালাম ইয়াকুন মিন আহলিল বিদাইল মুতাআউবিলিন, এই কথা ভাবনা করার কোনো সুযোগ নেই যে সে বেদাতি ছিল। বেদাতিদেরকে তো আমরা অনুসরণ করতে পারি না, বেদাতের ব্যাপারে তো আমাদের বক্তব্য রয়েছে। আহলুল বিদআ এর সাথে উঠা বসা করতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নিষেধ করেছেন, এমনকি তাদেরকে সম্মান করতে পর্যন্ত নিষেধ করেছেন। সেই ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাম ইয়াকুন মিন আহলিল বিদআল মুতাআউবিলিন কাল খাওয়ারিজ ওয়াল কাদরিয়া, যেমন খারিজি সম্প্রদায় এবং তাকদীর অস্বীকারী কাদরিয়া সম্প্রদায়, তাদের মতো তারা এরকম সম্প্রদায় নয়, তারা জিন্দিক ছিল। তারা সবাই ইসলামের নাম প্রকাশ করেছে, লিবাস, মাথায় কালো পাগড়ি, গায়ে কালো আভায়া আর পোশাক দিয়ে শুধুমাত্র ইসলাম হলে চলবে না বন্ধুগণ। ইসলাম কোনো পোশাককে কি করে নাই, সম্মান করে নাই। ইসলামের মূল বিষয় হচ্ছে আকীদার সাথে জড়িত। আপনার আকীদা সংশোধন না হলে পোশাক আপনার যতই সুন্দর হোক না কেন, আপনার এই পোশাক দিয়ে কোনো লাভ হবে না। কারণ কিয়ামতের দিন যখন আপনি উঠবেন তখন এই পোশাক নিয়ে উঠতেই পারবেন না। আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে উঠবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবাই উঠবে একেবারে উরাতান গুরলা, সবাই কিয়ামতের দিন উঠবে উরাতান গুরলা, খালি পায়ে, উলঙ্গ, এবং যে অবস্থায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেই অবস্থায় উঠবে। সুতরাং পোশাক দিয়ে উঠতেই পারবেন না, সেই পরিচয় হবে না। পোশাকের মধ্যে ইসলামের কিছুই নেই। আপনার আকীদা ঠিক আছে কিনা, সে আকীদার মধ্যে সবচেয়ে বড় গলদ রয়েছে। ফলে আমার বন্ধুগণ, তারা তাদের আকীদার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুস সুন্নাহ নববিয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন
এই শিয়া রাফিজি সম্প্রদায় সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তোমরা এই বিষয়ে ভালো করে জেনে নাও। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে ইহুদি সম্প্রদায়, এই ইহুদিদেরকে যদি জিজ্ঞেস করো, ইহুদিদের কাছে যদি প্রশ্ন করো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের মধ্যে কারা সবচেয়ে সম্মানিত, কারা সবচেয়ে মর্যাদাবান, তখন তারা বলবে মুসার সাথে যারা ছিল তারা হচ্ছে সবচেয়ে সম্মানিত, কারণ এরা মুসার সাথে সাহচর্য পেয়েছে, নবীর সাহচর্য পেয়েছে। যারা নবীর সাথে ছিল তারা মর্যাদার কাছে দিক থেকে তাদের মর্যাদা কম করার সুযোগ নেই। আর তোমরা যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো যারা মুসা আলাইহিস সালাতু ঈসা আলাইহিস সালামের দেখানো দিন থেকে সরে গিয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো তোমাদের কাছে সম্মানিত ব্যক্তি কারা, তখন এই খ্রিস্টানরা বলবে যে হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালাতু অনুসরণ করেছিল, কাছে ছিল, তারা অত্যন্ত মর্যাদা। আর যদি তুমি এই রাফিজি সম্প্রদায়কে জিজ্ঞেস করো যে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোক কারা, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা আছে তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামদেরকে তারা কিভাবে ঘৃণা করেছে। সাহাবায়ে কেরামদেরকে যারা ঘৃণা করে থাকে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে ভালোবাসে, এই ধারণা করার সুযোগ আছে কিনা ইমানদার ব্যক্তিদের বুঝতে হবে। যার অন্তরে ঈমান আছে তিনি বুঝবেন। যারা সাহাবায়ে কেরামদেরকে এইভাবে সম্মান করে থাকে, তারা কোন অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেবে এটা বোঝার সুযোগ নেই। আমাদের এই বক্তব্যের এক পর্যায়ে আমার কাছে কিছু ভাই প্রশ্ন করলেন যে তারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য মানে তারাই একমাত্র কথা বলেছে, আর আপনি দেখি যে উল্টা কথা বলতেছেন। আপনারা হয়তো কয়েকজন এখানে হয়তো প্রশ্ন করবেন যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তারা অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। জেনে নেন খুব ভালো করে, নাউজুবিল্লাহ। তারা মুসলিমদের জন্য দাঁড়ায়নি, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য দাঁড়িয়েছে। যারা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল অবস্থা সম্পর্কে জানেন তাদের এই বিষয়ে বুঝার কথা। এখানে রাজনৈতিক একটা বিষয় রয়েছে, নিজেদের সেই রাজনৈতিক শক্তিকে তারা জানান দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়েছে। তাদের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা মারা গিয়েছেন, নাম বললাম না, তিনি এই ঘটনায় যিনি মারা গিয়েছেন তাদের একজন এই কথা বলেছে যে আমরা 7ই অক্টোবর এই যে ইসরায়েলে যে হামলা হয়েছে, এই হামলা হচ্ছে ইরাকে কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ। নাউজুবিল্লাহ। খেয়াল রাখেন, আপনারা যারা রাজনীতি বুঝেন না, আন্তর্জাতিক রাজনীতি বুঝেন না, জিওপলিটিক্যাল সিস্টেম সম্পর্কে জানেন না, তাদের উচিত হচ্ছে চুপ থাকা। আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, রাজনীতি করিও না, বলিও না। দেখতে পেরেছেন, যেহেতু এটা সবচেয়ে নিরাপদ স্পেস, এই জন্য চুপ থাকি। তারা একথা ঘোষণা করেছে তাদের বক্তব্যের মধ্যে, এটা হচ্ছে কাসেম সুলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে হামলা করা হয়েছে। এবার বুঝেন মুসলমানদের স্বার্থ কতটুকু তারা মুসলমানদের স্বার্থে কাজ করছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। যারা বুঝেন না তারাই মন্তব্য করেন, তারাই কথা বলেন বেশি, কিন্তু আকীদার বিষয় সম্পর্কে জ্ঞান যদি আমাদের না থাকে, আমাদের উচিত হচ্ছে আমরা চুপ থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিষয়গুলো বুঝার জন্য শুধু বলেছি, সমালোচনার জন্য নয়, এ নিয়ে বাড়াবাড়ির জন্য নয়। একজন ইমানদার ব্যক্তি যদি তার ইমানের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান না রাখতে পারে, তাহলে তিনি সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে বিস্তারিত আমার আলোচনা রয়েছে, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামের স্ট্যান্ড কি এ বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য রয়েছে, সুস্পষ্ট বক্তব্য রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করি এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুগণ, আমি মূল আলোচ্য বিষয়ে আমার চলে আসছি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা ও ফজিলত। জিলহজ মাসের প্রথম 10 দিন এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের প্রথম বিষয় হচ্ছে এর ফজিলতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথম
দ্বিতীয় তৃতীয় এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 দিনের কসম করেছেন। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন ফজরের কসম এবং 10 দিবসের কসম, 10 দিনের কসম। এই আয়াতের তাফসীরের মধ্যে জুমহুর আহলুত তাফসীর, অধিকাংশ আহলুত তাফসীর কথা বলেছেন এখানে 10 দিন বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করেছেন কোরআনের মধ্যে। যখন কোন একটা বিষয় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝানো হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কসম করে বলেন, যেমন ওয়াল আশরে সময়ের কসম, ওয়াদ দুহা মধ্যাহ্নের কসম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কি করেছেন, বিভিন্ন বিষয়ের উপর কসম করেছেন। এই কসমটা আল্লাহ তাআলার কাছে এই জন্য কসম করে থাকেন যে ওই বিষয়টা এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, সেটা মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে এই দিনগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আল্লাহ তাআলার কাছে নির্ধারিত দিবসসমূহ। আল্লাহ তাআলা বলেন সূরা হজ্জের মধ্যে যখন হজের ঘোষণা দেওয়া হচ্ছে, এরপরে যখন কুরবানির কথা বলা হয়েছে, তখন হজের এই ঘোষণার সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই যে হজের বিধানটা তাদেরকে দেওয়া হয়েছে কেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন দুনিয়া এবং আখিরাতের তাদের যে কল্যাণ আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণ তাদের জন্য রেখেছেন, সেই কল্যাণ তারা যেন সেখানে গিয়ে প্রত্যক্ষ করতে পারে, দেখতে পায়। এরপরে ওয়ালিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর ওই সুনির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহ তাআলার জিকির করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কিসের মাধ্যমে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে দিয়েছেন সেগুলো আল্লাহর রাস্তায় জবে করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের পদ্ধতিও বলেছেন এবং এই দিনগুলো হচ্ছে জিকিরের জন্য। ফলে জিকিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি দিনকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, এটা হলো যখন আপনি পশু জবে করবেন তখন এই পশু থেকে আপনাকে খাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ওয়া আতিমুল বাইসাল ফাকির, আর যে দুস্থ অভাবী ফকির তাদেরকেও খাওয়াবেন আপনার এই কোরবানি থেকে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পেরেছি এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে স্পেশাল আল্লাহ তাআলা জিকিরের জন্য নির্দিষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার যতগুলো দিন আছে সবগুলো দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমাদের অনেকের খবরই নেই, প্রথম 10 দিন কখন আসে তাও জানি না, আর কখন গেল জানি না। শুধু কোরবানি থাকার কারণে 10 তারিখটা আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ, যেহেতু পশু জবে করা হয়, তাকে একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়, সেটা আমাদের কাছে ভালো লাগে। আর বাকি প্রথম 10 দিনের আর কোনো খবর আমাদের কাছে নেই, আর কোনো নোটিশ আমাদের কাছে নেই। প্রথম 10 দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আ'যামু আইয়ামিদ দুনিয়া, এই দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয় যে কিলা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের মতো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দিন কি দিনের চেয়েও কি এগুলো মর্যাদাপূর্ণ? কারণ একজন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে যায় তার প্রত্যেকটা দিনই হতে পারে হয়তো মারা যাবে, অথবা জিহাদে কি হবে, গাজী হবে, বিজয়ী হবে। তার আশঙ্কা থেকে গিয়েছে জীবনের জন্য, সম্পদের জন্য। এটা সহজ বিষয় না। জীবন দিয়ে যিনি
আল্লাহর রাস্তায় বেরিয়েছেন, আর আপনি আমি এই দুজন লোক বাড়ি থেকে উজু করে মসজিদে আসছি, এক ধরনের লোক কিনা? হ্যাঁ, একই চেতনার লোক কিনা? প্রশ্নই আসে না। এখন যদি এখানে আমরা সবাইকে বলি যে চলেন, বলে চলেন মানে চলেন, যুদ্ধ আছে, আমরা যুদ্ধে বেরিয়ে যাব সবাই, এখানে আমার সাথে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে করে দেখবেন যে কমতে কমতে শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখে যে মুসা এবং মুসার ভাই ছাড়া আর কেউ নেই। নবী, নবীর অনুসারী চিন্তা করেছেন, তো আমি সাইফুল্লাহর বক্তব্য আর কি হবে? মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন যে মুসা এবং তার ভাই ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমি আর আমার ভাই ছাড়া তার কেউ নেই। তারা বলতেছে যে ইযহাব আনতা ওয়া আখুকা ফাকাতিলা, তুমি আর তোমার ভাই যাও যুদ্ধ করো, আমরা এদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা জীবন দিতে পারবো না। এই অবস্থা হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর মর্যাদা, এই দিনগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ ফি সাবিলিল্লাহর যে মর্যাদা আছে এর চেয়েও কি বেশি? বলে যে এর চেয়েও বেশি, এই দিনগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এর চেয়েও বেশি। আসুন, অনেক লম্বা আলোচনা, সময় সুযোগ করবে কিনা আমি জানি না, সময় যতটুকু সাপোর্ট করে আমি ততটুকু এগিয়ে যাব। এই হাদিসটি ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ইজা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন আসতো, তখন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজেই ইজতিহাদান হাত্তা মা ইয়াকাদু ইয়াকদির আলাইহি, এত বেশি ইবাদত করতেন, এত বেশি নেক আমল করতেন, মনে হতো যেন আর কোনো সম্ভব না, আর বেশি ইবাদত করা সম্ভব না, এত বেশি ইবাদত করতেন। ইমাম দারমি রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এবং শেখ মুহাক্কিক এই হাদিসটাকে সনদের দিক থেকে হাসান বলেছেন। ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা তিনি আরো বর্ণনা করেন, লা তুতফি উসরুজাকুম লায়ালিল আশর, এই 10 দিনের রাত্রগুলোতে তোমরা তোমাদের ঘরের বাতিগুলো নিভাবে না। এদিকে ইঙ্গিত করেছেন কিনায়াতান আল কিরাআতি ওয়াল কিয়াম, যাতে করে কোরআন তিলাওয়াত এবং কিয়ামুল লাইল করা যায়। সালাতের আমল সাব্যস্ত হয়েছে, খেয়াল রাখবেন, সালাতের আমল সাব্যস্ত হয়েছে এই 10 দিনের ব্যাপারে। আসুন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ফাথুল বারির মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, ওয়াল্লাযী ইয়াজহারু আন্না সাবাব ফি ইমতিয়াজি আশর জিলহিজ্জাতি, এই আশর জিলহিজ্জার বিশেষত্বের কারণ হচ্ছে এই দিনগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত ফরজ করেছেন, যত প্রকার ইবাদত আছে, সকল প্রকার ইবাদত একসাথে করে দিয়েছেন। এটা আর কোনো দিনের মধ্যে পাওয়া যাবে না। এই 10 দিনের মধ্যে যত প্রকারের ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, সকল প্রকার ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কম্বাইন করেছেন। এই জন্য এই 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মাজমু ফাতাওয়ার মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাদানের শেষ 10 দিন, এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব রমাদান মাসের শেষ 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ, আর জিলহজ মাসের রমাদান মাসের শেষ 10 রাতের গুরুত্ব জিলহজ মাসের প্রথম 10 রাতের চেয়ে গুরুত্বপূর্ণ। রাতের দিক থেকে রমাদান মাসের রাতগুলো হচ্ছে শ্রেষ্ঠ, আর দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা হচ্ছে বেশি। বুঝতে পেরেছেন? এর কারণ হচ্ছে রমাদান মাসের শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়েছেন যে এমন একটি রাত্রি রয়েছে যে রাতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত্রি রয়েছে। এই জন্য এই রাতের কারণে রাতগুলো অনেক মর্যাদাপূর্ণ। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন 2টি দিন রয়েছে যে এই 2টি দিন আল্লাহ তাআলার কাছে এই গোটা পৃথিবীর যত দিন আছে সবগুলো দিনের চেয়ে শ্রেষ্ঠ। একটি হচ্ছে ইয়ম আরাফা, আরাফার দিবস, আর একটি হচ্ছে ইয়মুল হজ্জিল আকবর, হজ্জে আকবরের দিবস, অর্থাৎ 10 তারিখ, যেটি ইয়মুন নাহর, কোরবানির দিন। সুতরাং এই কারণে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, এর মধ্যে ইয়মে আরাফা রয়েছে। ইয়মে আরাফার মর্যাদা কি? এক দিনের মর্যাদাই এত বেশি যে শুধুমাত্র
ইয়মে আরাফার এই দিন যদি হাজী সাহেব ছাড়া আমরা যারা হজ করি নাই, আমরা যদি একদিনের সিয়াম পালন করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন একদিনের সিয়াম আপনার বিগত এবং আগত 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। একদিনের মর্যাদা এত বেশি। আর এই দিনের মর্যাদা এমন যে যারা আরাফার ময়দানে অবস্থান নেবে সত্যিকার ঈমান এবং ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে জাহান্নামের আগুন থেকে পরিপূর্ণরূপে মুক্ত করে দেবেন। আর এই দিনে এত বেশি সংখ্যক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে যখন আল্লাহর বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন এই দিনে, তখন শয়তান অস্থির হয়ে যায়। শয়তান তখন অস্থির হয়ে শয়তান মনে করে যে এদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিচ্ছে, সুতরাং আমি তো আমার এজেন্ডা নিয়ে এসেছি, সে এজেন্ডা আর বাস্তবায়ন করতে পারলাম না। শয়তান নিজেকে নিজে অস্থিরতার কারণে শয়তান নিজেকে নিজে অনুতপ্ত হয় এবং নিজের উপর নিজে আঘাত হানতে থাকে। এভাবে শয়তান অস্থির হয়ে যায়। আসুন এই কথাগুলো সংক্ষেপে আলোচনা করার পরে আমরা এরপরে এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়ামুন নাহার। ইয়ামুন নাহার অনেক দীর্ঘ আলোচনা। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলার কাছে। ওই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুন নাহার। কারণ এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির জন্য, পশু জবাই করার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবার আমরা আলোচনা করব, সময়ের কারণে আমি আর এই বিষয় সম্পর্কে কথা না বলেই সামনের দিকে যাচ্ছি। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই 10 দিনে আমাদের জন্য করণীয় কাজগুলো কি কি। অনেক লম্বা আলোচনা, শুধু হয়তো পয়েন্ট বলবো অথবা কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। 1 নম্বর বিষয় হচ্ছে বন্ধুগণ, এই 10 দিনের অন্যতম আমল হচ্ছে বা সবচেয়ে গ্রেট মর্যাদাপূর্ণ আমল হচ্ছে হজ এবং উমরা আদায় করা। যাদের সামর্থ্য রয়েছে, সুযোগ রয়েছে, তারা হজ এবং উমরা পালন করার জন্য চেষ্টা করবেন। একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই অনেকের উপরেই হজ ফরজ হয়, কিন্তু তিনি হজ আদায় করেন না, তিনি ডিলে করেন, দেরি করেন। কেউ কেউ দেরি করেন যে ছেলে সন্তান বিয়ের জন্য অপেক্ষা করতেছেন, কেউ কেউ দেরি করতেছেন যে ওটা একটু গুছাই নি। ব্যবসাটা এমন যে মনে হয় যেন এই পৃথিবীর সব গুছানোর দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, কোনো কিছুই গুছাতে পারবেন না, গুছাতে পারবেন না। গুছানোর জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনি এভাবেই যেতে হবে আপনাকে। যেদিন চলে যাবেন সেদিন আপনি দেখবেন যে পকেটের টাকাও গুছাতে পারেন নাই, বাকি অন্য কাজ তো দূরের কথা। এখান থেকে সবাইকে এভাবে যেতে হবে। এখানে নোটিশ দিয়ে আপনাকে যাওয়ার জন্য বলা হবে না, নোটিশ ছাড়াই যেতে হবে। সুতরাং গুছানোর আগে আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, হজ আদায় করে ডিলে করবেন না, ডিলে করার কোনো সুযোগ নেই। উমরা এটা হজের সাথে জড়িত একটি বিষয়। যাদের উপর হজ ফরজ তাদের উপর উমরাও ওয়াজিব, তারা উমরাও আদায় করবে এবং হজ এবং উমরা দুটোই আদায় করবে। চেষ্টা করুন উমরা আদায় করার জন্য। হজ এবং উমরা হচ্ছে এই দিনগুলোতে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরম্ভ করে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, এই দুই এর মধ্যবর্তী সময়ের জন্য কাফারা। পুরা সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কাফারা করে দেবেন। পুরা সময়ের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো কাফারা হয়ে যাবে। গুনাহগুলো সব মুছে দিবেন, রিমুভার। কিছু কিছু আমল আছে এগুলো রিমুভার, এগুলো গুনাহকে মুছে দেয়। তো মধ্যে উমরা গুনাহগুলো কি করবে? মুছে দিবে। ওয়াল হাজ্জুল মাবরুর, আর আপনার হজটা যদি হজ্জে মাবরুর হয়ে থাকে, মাবরুর হজ হয়, তাহলে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত দেখছেন। এজন্য যারা হজে যাচ্ছেন তাদেরকে বলবো হজটা যেন হজ্জে মাবরুর হয়। আমার এই খুতবার আগের খুতবায় সম্ভবত আলোচনা রয়েছে হজ্জে মাবরুর কিভাবে হয়। না, এই মাসের প্রথম খুতবায় হজ্জে মাবরুর কিভাবে হয়, কিভাবে আপনার হজটাকে আপনি হজ্জে মাবরুর করতে পারবেন, সেখানে আপনি বিস্তারিত জেনে যাবেন। এটা পুরো একটা খুতবা, পরিপূর্ণ খুতবাই হজ্জে মাবরুর উপর ছিল। এই জন্য আমরা সেদিকে রিপিট করতে যাচ্ছি না।
আসুন এরপরে যে বিষয়টি বন্ধুগণ, সেটা হলো দ্বিতীয় কাজ হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম তারিখ থেকে আরম্ভ করে 9 তারিখ পর্যন্ত, যেহেতু 10 তারিখ ঈদের দিন, কোরবানির দিন, 10 তারিখ সিয়াম পালন করা জায়েজ নেই, হারাম, নিষিদ্ধ। এই প্রথম 9 দিন সিয়াম পালন করা এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ কেউ বলেছেন মানে সুন্নাহ, কেউ কেউ বলেছেন মুস্তাহাব, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুস্তাহাব। আসুন আমরা এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে পড়ে শোনাই, তারপরে আমি এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত কিছু কথা, না সময় বিস্তারিত আলোচনার সুযোগ নেই। হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তিনি তার স্ত্রী থেকে বর্ণনা করতেছেন। হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী থেকে বর্ণনা করতেছেন। দেখছেন, পুরুষ বর্ণনা করতেছে তার স্ত্রী থেকে, অসুবিধা নেই, জ্ঞান স্ত্রীর কাছ থেকে জ্ঞান নিলে অসুবিধা নেই। আপনি তো বলে যে আমার স্ত্রীর কাছ থেকে বর্ণনা করব, মানুষ সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে, কথাকে কিভাবে গুরুত্ব দিতেন। তার স্ত্রীর কাছ থেকে বর্ণনা, তার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উম্মুল মুমিনিনদের মধ্যে কোন একজন কাছ থেকে বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিল হিজ্জাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। ওয়া ইয়াউমে আশুরা, আশুরা দিবসে সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতা আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ওয়া আউয়াল ইসনাইনি মিনাশ শাহর ওয়া খামিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের প্রথম সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সিলসিলার মধ্যে এবং সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং এটি আমল, সাহাবায়ে কেরামদের আমলে সাব্যস্ত হয়েছে। আমরা অনেকেই এই দিনগুলো সিয়াম সম্পর্কে না জানার কারণে এই দিনগুলোর মর্যাদাও বুঝি না, এই দিনগুলো সিয়াম আমরা পালন করি না। 9 দিন পালন করতে না পারলে 3 দিন করেন, 3 দিন না পারলে 1 দিন করেন, একেবারেই সিয়াম পালন না করাটা, কারণ এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ আমল, জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে মর্যাদাপূর্ণ। সুতরাং অন্ততপক্ষে 1 দিন পালন করেন, চেষ্টা করুন যাতে করে আমি সিয়াম পালন করতে পারি। বন্ধুগণ, এই ক্ষেত্রে যারা হজে যাবেন না, নন হাজি যারা আছেন, যারা হজে যাবেন তারা সিয়াম পালন করবেন না 9 তারিখে। আর যারা নন হাজি রয়েছেন তারা 9 তারিখে সিয়াম পালন করবেন। 9 তারিখ হচ্ছে ইয়ৌম আরাফা, আরাফাত দিবসে সিয়াম পালন করবেন। এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়ৌমে আরাফা, আরাফাত দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশা করছি, আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, এটি মানে আগের বছর এবং পরের বছরের গুনাহসমূহকে কি করে দিবে, মিশে দিবে, একবারে পরিপূর্ণরূপে মুছে দিবে। এটা আমি আশা করছি। সহিহ মুসলিমের রাওয়ায়াত। এই হাদিস থেকে বোঝা যায় যে আরাফার দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2টি মাসআলা আলোচনা করব। আপনারা জানেন এই বিষয়ের উপর আমার একটা বই রয়েছে, আরাফার দিনের সিয়ামের উপর আমার একটা লিখিত বই রয়েছে, বুঝতে পেরেছেন, যে বইয়ের মধ্যে আমি বিষয় ফিকহি এবং ইলমি পর্যায়ে আলোচনা করেছি। সুতরাং এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। 1 নম্বর যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আরাফাত দিনের সিয়ামটা। অবশ্যই আপনাকে আরাফাত দিনের সিয়াম পালন করতে হলে যেই দিন ওকুফে আরাফা, হাজী সাহেবগণ আরাফার ময়দানে যেদিন কি করবেন, অবস্থান করবেন, সেই দিন পালন করতে হবে। কারণ এছাড়া আরাফার দিন আর কোথাও কোনোদিন হবে না। আরাফার দিন যেই দিন সৌদি আরবে ঘোষণা করবে সেটাই হচ্ছে আরাফার দিন। বাংলাদেশে কোনো আরাফার দিবস নেই, কারণ বাংলাদেশে আরাফার ময়দান কোথায় আছে? কেউ আমাকে বলতেছেন যে শেখ, আমরা যদি বাংলাদেশে আরাফাত দিবস হিসেবে পালন করি, বাংলাদেশে আরাফাতটা কোথায়? কি টঙ্গী ময়দানের কথা বলতেছেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশে কোনো আরাফাত নেই, বাংলাদেশে কোনো আরাফার ময়দান নেই। আরাফার ময়দান শুধুমাত্র এক জায়গায় হওয়ার কারণে এখানে একটাই বিধান প্রযোজ্য হবে, সেটা হচ্ছে আরাফার দিবসের সিয়াম শুধুমাত্র যেদিন আরাফার ময়দানে ওকুফ হবে সেদিন হবে, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ সাহাবায়ে কেরামদের আমল থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে ইয়মে আরাফা বলা হয়েছে। এখানে ক্যালেন্ডার উদ্দেশ্য নয়, ক্যালেন্ডারের তারিখও উদ্দেশ্য নয়, ক্যালেন্ডার বোঝানো হয়নি, ক্যালেন্ডারকে বোঝানো হয়নি। আরাফার দিনকে পরিচয় করে দিয়েছেন সাহাবায়ে কেরামগণ, এটা হচ্ছে জিলহজের 9 তারিখ, যেদিন আরাফার দিনটাকে গণনা করা হবে।
সেটা সৌদি আরবের তারিখ অনুযায়ী, যেহেতু সৌদি আরবেই শুধু আরাফা রয়েছে। আপনি মনে করেন আরাফার দিন আপনি হাজী সাহেবরা আরাফার দিন চলে গিয়েছে, এরপরের দিন আমরা বাংলাদেশিরা সবাই গিয়ে যদি বলি যে আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী আমরা আরাফাত দিবস পালন করব, হজ হবে কিনা? পৃথিবীর কোন আলেম বলেছেন হজ হবে? আমি জানি না। যদি বলে থাকে মিথ্যা বলেছেন, হজ হবে না। এখানে ইখতিলাফ নেই, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এই, অনেকে মনে করে থাকেন যে আমরা সৌদি আরবের দিনে সিয়াম পালন করবো, পরের দিনে সিয়াম পালন করবো। সে তো পালন করতে পারবে না সুন্নাহ, যেহেতু আমরা বলেছি যে 9 দিন সিয়াম পালন করা সুন্নাহ। সুতরাং আপনি যদি মানে আরাফার দিন সিয়াম পালন করেন সৌদি আরবের হিসাব অনুযায়ী, পরের দিনে যদি সিয়াম পালন করেন, দুটি আপনারা করতে পারবেন। যেহেতু 9 তারিখের সিয়াম পালন করা এটা আপনার জন্য বৈধ। সিয়াম আমরা বলেছি 9 দিন সিয়াম পালন করা, পুরো 9 দিন সিয়াম পালন করা এই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি 9 তারিখে সিয়াম পালন করতে কোনো বাধা নেই। কিন্তু আরাফার দিবস হিসেবে 9 তারিখে নির্ধারণ করে নেওয়া অথবা এই ফতোয়া দেওয়া যে আরাফার দিনের সিয়াম 9 তারিখে হবে, এই বক্তব্য সুন্নাহ অথবা ফিকহি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। সুন্নাহ এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য নয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সময় আর সাপোর্ট করেনি আমাদেরকে, শুধুমাত্র এবার বলে যাব, আর আমি আলোচনা করতে পারবো না। এরপরে এই দিনের গুরুত্বপূর্ণ আরেকটি, এই দিবসগুলোর গুরুত্বপূর্ণ একটি হচ্ছে 10 তারিখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাদের কাছে পশু জবাই করার সামর্থ্য রয়েছে তারা কুরবানি করবেন। একটা মিসকনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে এই, যখন আমরা বলে থাকি যে কোরবানি করা সুন্নাহ, তখন অনেকে মনে করে থাকে যে সুন্নাহ হলে করলাম না। না, আপনার কাছে সামর্থ্য রয়েছে, আপনি কোরবানি করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে যাই, সেটা হচ্ছে অনেকে আছে যে মানে কুরবানি কোনো রকম করেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি একাধিক কুরবানি করবেন। সুন্নাহ হচ্ছে একাধিক কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কুরবানি করেছেন কয়টি আপনারা জানেন কিনা? 100টি কুরবানি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের মতো এরকম এই 6 তলা বাড়ির মালিক ছিলেন কিনা? যারা 6 তলা মালিক, যারা 10 তলা মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 6 তলা মালিক ছিলেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, ছিলেন 6 তলা মালিক ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো খেজুর গাছের ছাউনি দিয়ে তৈরি করা ছিল, খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি করা ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরবানি করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কুরবানি করতেন, চেষ্টা করবেন বেশি করার জন্য। কেন? কারণ হচ্ছে এই কুরবানির মধ্যে একদল লোকের হক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অনেক মানুষ আছে যারা হতে পারে যে বছরে একবার গরুর গোশত কিনে খেতে পারছে না, তাদেরকে আপনি সহযোগিতা করতে পারলেন। এমন মানুষ বহু আছে, বহু আছে যারা পুরো বছরে হয়তো একবার কোরবানির গোশত মানে গরু গোশত কিনে অথবা মানে ভালো গোশত কিনে খেতে পারছে না, আপনি কোরবানি করে তাদের মধ্যে বন্টন করে দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যাদেরকে তৌফিক দিয়েছেন তারা করার জন্য চেষ্টা করবেন। এরপর আমার বন্ধুগণ, এই দিনগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহমিদ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলিল, তাসবিহ, এগুলো বেশি পরিমাণে করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এই দিনগুলোর 4টি কাজ একসাথে, তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যত বেশি বলতে পারেন এবং আওয়াজ করে, সাহাবায়ে কেরামগণ আওয়াজ করে করে বলতেন। এই দিনগুলোর তাকবীরের ধরন হচ্ছে, এটা সুন্নাহ মাহজুরা, এই সুন্নাহটি শেষ হয়ে গিয়েছে, সময় আমাদের কাছে সাপোর্ট করে না, আর বলতে পারবো না। এই সুন্নাহটা আমরা জানি না, এমন ভাবে আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে। সেটা হচ্ছে তাকবীরের সুন্নাহ হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে আরম্ভ করে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ। এটাকে বলা হয় থাকে তাকবীরুল মুতলাক। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। জিলহজ মাসের চাঁদ দেখা থেকে আরম্ভ করে 13 তারিখ পর্যন্ত আপনি কি করবেন? এই তাকবীরগুলো দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বেশি বেশি করে বলবেন। আরো অনেক তাকবীর রয়েছে, তাকবীরের আলফাজগুলো আমি এখানে আপনাদের সামনে আলোচনা করছি না। কিন্তু বিশেষ তাকবীর রয়েছে সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 9 তারিখ ফজর থেকে আরম্ভ করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর দেওয়ার ব্যাপারে
আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, এবং নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহি বলেছেন, জমহুর আহলে হাদিস আহলে ইলম এটাকে আমল করেছেন। সেটা হচ্ছে বিশেষ তাকবীর দেয়া। সেক্ষেত্রে ফরজ সালাতের পরে বিশেষ করে তাকবীর দেওয়াটা এটি সুন্নাহ। তবে ফরজ সালাতের পরে এই তাকবীর সম্মিলিতভাবে সবাই দিবে এটা নয়, বরং তাকবীর দিবে, তাকবীরে আওয়াজ করে তাকবীর দিবে। আওয়াজ করে তাকবীর দিতে গেলে যদি সম্মিলিত হয়ে যায় এতে অসুবিধা নেই, কিন্তু সম্মিলিত তাকবীর একজনে তাকবীর দিবে, আরেকজন সেবা কি কোরাজের মতো করে বলবে, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি বা এটা সালাতের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। ফরজ সালাতের পরে এই তাকবীরগুলো দেওয়াটা এটি ওয়াজিব কেউ কেউ বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। বিশুদ্ধ বক্তব্য যেগুলো সুন্নাহ, বিশুদ্ধ বক্তব্য যেগুলো সুন্নাহ, তবে হাজী সাহেবদের জন্য নয়। হাজী সাহেবদের তখন তালবিয়া দেওয়াটা হচ্ছে সুন্নাহ। হাজী সাহেবরা তালবিয়া দিবেন, তালবিয়া শেষ করার পরে হাজী সাহেবগণ তাকবীরের মধ্যে প্রবেশ করবেন। আর আজকের আমরা আলোচনা করতে পারিনি। এরপরে রয়েছে অধিক পরিমাণে সদকা করা এই দিনগুলোর মধ্যে। এরপরে রয়েছে এই দিনগুলোর মধ্যে কিয়ামুল লাইল করে রাত্র জাগা, এই দিনগুলোর সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগানোর চেষ্টা করা, আমরু বিল মারুফ ভালো কাজের জন্য মানুষদেরকে উপদেশ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। এই দিনগুলোর অনেকগুলো আমল সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা যতটুকু বলেছি আমি মনে করি থাকি যে ততটুকু আমল যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামি তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের ক্ষতি সংকট সমস্যা সবকিছু দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত দান করুন, দ্বীনের জ্ঞান দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি যাতে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের যেই মর্যাদা, যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করতে পারি এবং সেই আমলগুলো যেন করতে পারি আমাদেরকে তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মুসলিম উম্মাহ অত্যন্ত ক্রান্তিকাল, অত্যন্ত সংকটাপন্ন একটি সময় অতিক্রম করছে। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নির্মমভাবে তাদের উপর অত্যাচার জুলুম নেমে এসেছে। রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করুন আপনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন ইহুদি এবং দখলদার বাহিনীকে রব্বুল আলামিন আপনি আপনার পক্ষ থেকে গায়েবী সৈন্য পাঠিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার এমন গজব, এমন আযাব নাজিল করুন যা কোনোভাবে প্রতিহত করা তাদের সাধ্য নেই রব্বুল আলামিন। এমন আযাব তাদের উপর নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি আমাদের সবার উপর রহমত নাজিল করুন রব্বুল আলামিন। আমরা অনেক ক্ষতিগ্রস্ত, অনেক বিপদগ্রস্ত রব্বুল আলামিন। আমাদের অবস্থা এমন যে আমরা অত্যন্ত তাপদায়ী কষ্টের মধ্যে আছি রব্বুল আলামিন। আমাদের উপর বৃষ্টি নাযিল করুন। আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আনজিল আলাইনা গাইসান মুগীসান মারিআ আল্লাহুম্মা আনজিল আলাইনা গাইসান মুগীসান মারিআ আল্লাহুম্মা আনজিল আলাইনা গাইসান اللهم اغث قلوبنا اللهم اغث قلوب البلاد اللهم اغث بلادنا وقلوبنا يا حي يا قيوم برحمتك استغيث اللهم انزل علينا الغيث اللهم انزل علينا الغيث اللهم انزل علينا الغيث اللهم انا عبادك وبنو عبادك اللهم انا نستغفر اليك ونرجع اليك ونعوذ اليك اللهم انزل علينا الغيث اللهم انزل علينا الغيث عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون